১২০ কিলোমিটার জুড়ে বিস্তৃত আনইন্টারাপ্টেড কোস্টলাইন। This is Cox's Bazar, the world's longest natural sea beach. কক্সবাজার কিন্তু বাংলাদেশের মোস্ট পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। আমরা এর আগেও কয়েকবার কক্সবাজার এসেছি। নিঃসন্দেহে এটি অনেক রিল্যাক্সিং একটা প্লেস। কিন্তু কক্সবাজার শুধু সমুদ্র আর মেরিন ড্রাইভের মধ্যে সীমাবদ্ধ নয়। এই কক্সবাজারের আশেপাশে এমন অনেক সিনিক লোকেশনস আর ইউনিক এক্সপেরিয়েন্সেস আছে যেগুলো অনেকেরই চোখের আড়ালে। এইবার আমরা চেষ্টা করেছি কক্সবাজারকে একটু ভিন্নভাবে এক্সপ্লোর করতে। We visited a few nearby places in Cox's Bazar and each one had its own unique vibe. Trust us, these places are absolutely stunning. So let's explore a different side of Cox's Bazar. বগালেক থেকে বের হওয়ার পর আমাদের ইচ্ছে ছিল থানচি দিয়ে কক্সবাজার যাওয়া, কিন্তু আনফর্চুনেটলি ওই জাংশনে যাওয়ার পর আর্মি চেক পয়েন্ট থেকে আমাদেরকে সামনে যাওয়ার পারমিশন দেয় না, কারণ উই আর ক্যারিং এ ড্রোন, যার কারণে বান্দরবন হয়ে চকরিয়া দিয়ে যেতে হয়েছে কক্সবাজার। কিছুটা মন খারাপ নিয়েই আমাদের এই রাস্তা দিয়ে যেতে হয়। তবে দ্য গুড নিউজ ইজ কক্সবাজারে এই রোডটা আগে যতটা ভাঙা ছিল এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছে, তাই একদম রিল্যাক্সিংভাবে রাইডটা করতে থাকি। আর প্রায় 3 ঘন্টার মতো রাইড করার পর আমরা পৌঁছে যাই কক্সবাজারে। আমরা পৌঁছানোর পর তখন কক্সবাজারে দুপুর, তাই লাঞ্চ করার জন্যে একটা হোটেলে বসি। আমাদের যেহেতু হোটেল ঠিক করা ছিল না, তাই লাঞ্চের সময় একটা হোটেলও ঠিক করে ফেলি। আর আজকে আমাদের কোনো বিশেষ প্ল্যান নেই, আজকে সারাদিন রেস্ট নেব, কারণ কাল থেকে বাকি 2 দিন বেশ ভালোই দৌড়াদৌড়ি হবে। আজকের সকালটা শুরু হয় হালকা বৃষ্টির সাথে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে আমরা বের হয়ে পড়ি টেকনাফের উদ্দেশ্যে। যদিও কিছুক্ষণ পরে আবহাওয়াটা একদম কমফোর্টেবল হয়ে যায়। আমার কেন জানি মনে হয় ইনানি পার হওয়ার পর থেকেই মেরিন ড্রাইভের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। এদিকটায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, মানুষজনের ভিড়ও কম, তাই এদিকের পরিবেশটা আরো বেশি শান্ত আর উপভোগ্য লাগে। টেকনাফের দিকে যত এগোতে থাকবেন ভাইবটা ততটা বদলে যেতে থাকবে। একের পর এক সারি সারি নৌকা দিয়ে টেকনাফ আপনাকে ওয়েলকাম করবে। প্রায় ২ ঘন্টার মতো রাইড করার পর আমরা পৌঁছে যাই শাহপুরীর দ্বীপে। টেকনাফ থেকে শাহপুরীর দ্বীপে যাওয়ার সময় চোখে পড়ে বিশাল লবণের মাঠ, আর তার মাঝে দিয়ে চলে যাওয়া রাস্তা দিয়ে আমরা সামনে যেতে থাকি। এখন আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে,
চারপাশে অসংখ্য নৌকা ভিড়ানো। এই নৌকাগুলো নিয়েই স্থানীয় জেলেরা সমুদ্রে মাছ ধরতে যায় এবং সেখান থেকেই তাদের জীবিকা চলে। কেউ জাল গোছাচ্ছে, কেউ ইঞ্জিন ঠিক করছে, আবার কেউ পরের দিনের সমুদ্র যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই দ্বীপে আসলে বোঝা যায় সমুদ্র আর মানুষের জীবনের এক অপূর্ব মিশেল। বাংলাদেশের সৌন্দর্য শুধু সমুদ্র সৈকতে সীমাবদ্ধ নয়, প্রকৃতি আর মানুষের সহাবস্থানই এই জায়গার প্রকৃত আকর্ষণ। এরপর আমরা চলে যাই শাহপরীর বোট টার্মিনালে। টেকনাফের একদম দক্ষিণ প্রান্তে নাফ নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই জায়গাটা আলাদা একটা অনুভূতি আছে। এখান থেকে চোখের সামনে স্পষ্ট দেখা যায় মিয়ানমারের পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে নাফ নদী, যেটা দুই দেশের প্রাকৃতিক সীমান্ত। এখানেও চারপাশে সারি সারি মাছ ধরার ট্রলার, নৌকার ব্যস্ততা, সব মিলিয়ে পরিবেশটা একদম আলাদা। এখান থেকে সেন্ট মার্টিনগামী কিছু নৌযানও ছাড়ে মৌসুম অনুযায়ী, তাই পর্যটকদের কাছেও জায়গাটা বেশ পরিচিত। তবে আমরা এসেছিলাম শুধু এই প্লেসটাকে কাছ থেকে অনুভব করতে। টেকনাফের এই দিকটা কক্সবাজারের পরিচিত সমুদ্র সৈকত থেকে একদম ভিন্ন, আর সেই কারণেই জায়গাটা আমাদের কাছে আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে। এরপর আমরা টেকনাফ জিরো পয়েন্টে এসে কিছু ছবি তুলে চলে যাই নাফ নদীর ভিউ পয়েন্টে। এখান থেকে নাফ নদী এবং এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ লাগে। নাফ নদী বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রাকৃতিক সীমারেখা হিসেবে প্রবাহিত। এই নদীর তীরে গড়ে উঠেছে টেকনাফ উপজেলা। কেউ কেউ মনে করেন টেকনাফ শব্দটি আরাকানের রাখাইন বা প্রাচীন স্থানীয় ভাষা থেকে এসেছে, যার অর্থ হতে পারে সীমান্তবর্তী ভূমি বা ভৌগোলিক অবস্থান নির্দেশক কোনো শব্দ। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও কক্সবাজারের দিকে রওনা হই। দিনের শেষ আলো যখন ধীরে ধীরে মিলে যেতে থাকে, ঠিক তখন আমরা মেরিন ড্রাইভে। আর সূর্যাস্তের সময় কক্সবাজার যেন ম্যাজিক্যাল রূপ ধারণ করে। দিস ইজ আওয়ার লাস্ট ডে ইন কক্সবাজার। আর আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। কক্সবাজার শহর থেকে মহেশখালীর দূরত্ব প্রায় 18 থেকে 20 কিলোমিটার। সেখানে যাওয়ার সবচেয়ে সহজ এবং দ্রুত উপায় হলো স্পিড বোট। কক্সবাজারের 6 নম্বর ঘাট থেকেই নিয়মিত স্পিড বোট ছেড়ে যায়। চাইলে আপনি সিঙ্গেল টিকিট কেটে যেতে পারেন, আবার পুরো স্পিড বোট রিজার্ভ করেও যেতে পারবেন।
আজকে আমরা চেষ্টা করব মহেশখালীর কিছু সুন্দর স্পট কভার করার, ইনক্লুডিং আদিনাথ টেম্পল, লাল পাহাড়, নীল পাহাড়, ঝাউবন অ্যান্ড বুদ্ধিস্ট মনস্ট্রি। স্পিড বোটে যখন সামনে যাচ্ছিলাম তখন দূর থেকেই কক্সবাজারের উইন্ডমিলগুলো দেখা যাচ্ছিল। দিস সিন ওয়াজ রিয়েলি ইউনিক টু আস। এরপর আমরা মহেশখালী ঘাটে এসে নেমে পড়ি। সেখান থেকে একটি অটোরিকশা রিজার্ভ করে প্রথমেই চলে যাই আদিনাথ ঘাটের দিকে। আর এই জায়গাটাকে শুধু ঘাট বললে ভুল হবে, কারণ এখানে আসার পথে চারপাশের পরিবেশ আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। আদিনাথ মন্দির প্রায় 300 বছরেরও বেশি পুরনো। এই ঐতিহাসিক মন্দিরটি মহেশখালীর মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ধর্মীয় ঐতিহ্য ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। মন্দিরে পৌঁছাতে হলে বেশ কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। পাহাড়ের চূড়া থেকে একদিকে দেখা যায় সাগর, অন্যদিকে সবুজে ঘেরা মহেশখালী দ্বীপ। এরপরে আমরা চলে যাই লাল পাহাড় নীল পাহাড়ের দিকে। এই জায়গাটাকে অনেকেই মিনি কাশ্মীর বলেও চেনে। পাহাড়ের দিকে যাওয়ার সময় আশেপাশের ছোট ছোট কিছু বাচ্চারাও আমাদের সঙ্গে হাঁটতে শুরু করে। দে আর সুপার ফ্রেন্ডলি অ্যান্ড অলওয়েজ কিউরিয়াস অ্যাবাউট হোয়ার ইউ আর ফ্রম। চারপাশে একদম শান্ত পরিবেশ, মানুষের কোলাহল নেই বললেই চলে। মাঝে মাঝে চোখে পড়বে পানের বরজ, যা পুরো দৃশ্যটাকে আরো আলাদা একটা গ্রামীণ সৌন্দর্য এনে দেয়। সবচেয়ে সুন্দর মুহূর্তটা ছিল যখন বড় বড় ঘাসগুলোর উপর দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছিল। আমরা আছি মহেশখালীর ঝাউবনে। এই ঝাউবনের ঠিক সামনেই টাইডাল ফরেস্ট, আর তার ওপাশেই মহেশখালী কক্সবাজার নৌপথ। ঝাউ গাছের ফাঁক দিয়ে আসা মৃদু বাতাসে আমরা উপভোগ করছিলাম এই জায়গার অসাধারণ শান্ত পরিবেশ। মহেশখালীর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এখানকার টুরিস্ট স্পট অন্য জনপ্রিয় জায়গার তুলনায় অনেক বেশি নিরিবিলি আর শান্ত, তাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় কোনো কোলাহল ছাড়াই। Now we are at the very last spot of our trip, Buddhist monastery of Mashkali. মহেশখালীর গোরখঘাটার রাখাইনপাড়ায় অবস্থিত এই বৌদ্ধবিহারটি স্থানীয় রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। ধারণা করা হয় কয়েক শতাব্দী আগে বর্তমান মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে রাখাইন জনগোষ্ঠীর একটি অংশ কক্সবাজার উপকূল ও মহেশখালী দ্বীপে এসে বসতি স্থাপন করে।
তাদের সঙ্গেই এখানে বিকশিত হয় বৌদ্ধ ধর্মের চর্চা। আজও সেই ঐতিহ্য বহন করে চলেছে এই বৌদ্ধবিহার এবং আশেপাশের রাখাইন গ্রামগুলো। সূর্যের আলো পড়লে সোনালী আভায় ঝলমল করে এই বৌদ্ধ মন্দির। বিহারের ভেতর রয়েছে দৃষ্টিনন্দন সোনালী প্যাগোডা, আর প্রতিটি স্থাপনা যেন নিখুঁতভাবে শান্তি, শৃঙ্খলা আর আধ্যাত্মিকতার বার্তা বহন করে। মহেশখালী ঘোরা শেষ করে আমরা আবারও ফিরে যাচ্ছি কক্সবাজারে। আর আজকেই আমাদের ট্রিপের শেষ দিন। কাল সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। পুরো ট্যুর জুড়ে আমাদের ছোট্ট একটা আক্ষেপ ছিল যে ঝড়ো বৃষ্টির মাঝে একটা রাইড হবে, কিন্তু ওরকম পরিস্থিতি হয়ে ওঠেনি। তবে এবারও আমরা নিরাশ হইনি। ফেরার পথে চট্টগ্রাম থেকে শুরু হয় ঝোড়ো বাতাস আর বৃষ্টি, আর সেই বৃষ্টির মাঝে আমরা ফিরতে থাকি ঢাকার উদ্দেশ্যে। শেষ ভালো যার সব ভালো তার, তাই শেষের স্নিগ্ধতা আর ভালো লাগা নিয়েই শেষ করলাম আমাদের দ্য লাস্ট চেক পয়েন্টের শেষ এপিসোড। আশা করি আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন, লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, স্টে সেফ।